আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল। আমি একজন জন্মরোগ বিশেষজ্ঞ। আজকে কথা বলবো দাঁতের সমস্যা নিয়ে, দাঁত বা দাউদের সমস্যা নিয়ে। আমাদের সবার কাছে পরিচিত একটি রোগ দাঁত বা দাউদ। রোগীরা অনেক সময় এসে নিজেরাই বলে, আমার ডক্টর সাহেব আমার দাঁত হয়েছে। ডাক্তারদের কাছেও রোগ নির্ণয় খুব একটা কঠিন না। এটি সাধারণত ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। যেসব জায়গায় একটু স্যাঁতসেঁতে থাকে, শরীরে যেসব জায়গায় একটু ভেজা থাকে, ঘাম জমে যায়, এসব জায়গায় একটু বেশি হয়। তবে শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যেমন মাথা থেকে পা পর্যন্ত এইসব ছত্রাকের বিভিন্ন নাম রয়েছে। বয়সের কোনো সাধারণত ভেদাভেদ নেই, শিশু থেকে শুরু করে বয়স্ক সবারই হতে পারে। তবে যেসব রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে তাদের এই ফাঙ্গাস বেশি হয়, যেমন ডায়াবেটিস রোগী, কিডনি রোগী এসব। আবার অনেক সময় অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কিছু ওষুধ খায়, তাদেরও এইসব রোগ একটু বেশি হয়। রোগ নির্ণয়ের জন্য আমরা সাধারণত কোনো পরীক্ষা সাধারণত দিই না, তবে রোগীর ইমিউনিটি স্ট্যাটাস বা ডায়াবেটিস বা রোগের ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য কিছু পরীক্ষা দিয়ে থাকি। এসব রোগ এসব রোগীদের সাধারণত আমরা অ্যান্টিফাঙ্গাল দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। অ্যান্টিফাঙ্গাল আমরা সাধারণত খাওয়ার ওষুধ, ওরালি এবং টপিক্যাল বা লাগানোর মেডিসিন হিসাবে দুই রকম পাওয়া যায়। খাবার ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, কার্বিনাফিন এসব ওষুধ। আর লাগানোর কিছু ওষুধ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ললিকোনাজল, ফ্লুকোনাজল, টার্বিনাফিন, মাইকোনাজল, ইকোনাজল, সাইক্লোপাইরোক্সোলামাইন এসব ওষুধ কমনলি ব্যবহার হয়। এখন এইসব রোগ চিকিৎসা করা চিকিৎসকদের কাছে, চর্মরোগ বিশেষজ্ঞদের কাছে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে দিন থেকে দিন। এর কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম কিছু কারণ আমি আলোচনা করছি। যেসব রোগীরা সাধারণত স্টেরয়েড ওষুধ লাগিয়ে আসে, ক্রিম, যেসব রোগীরা প্রথমেই বিভিন্ন ফার্মেসি দোকানদার বা কোয়াক ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের মিক্সড ওষুধ ব্যবহার করে আসে ক্রিম, তারা এসব রোগে একটু বেশি কষ্ট পায়, তাদের একটু বেশি সময় লাগে, তাদের ওষুধের ডোজ একটু বেশি লাগে। সো আমাদের সচেতন হতে হবে, প্রথমে একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আরেকটা ক্লাসের ওষুধ আছে, এসব ওষুধগুলোতে সাধারণত অ্যাসিড থাকে, এরা আমাদের স্কিনের আপার লেয়ারটাকে বার্ন করে, কিন্তু ছত্রাকের খুব একটা বেশি ক্ষতি হয় না। সো এইসব ওষুধ থেকে আমাদের সাবধান থাকতে হবে। প্রথমেই বলেছি, এসব ছত্রাক স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। সো আমাদের শরীরে যেসব জায়গায় ঘাম হয়, যাদের বেশি ঘাম হয় তাদের একটু সতর্ক থাকতে হবে, পরিষ্কার কাপড় চোপড় পরিধান করতে হবে। শরীরে যেসব জায়গায় ঘামের প্রবণতা থাকে ওইসব জায়গায় একটু রেগুলার পরিষ্কার করতে হবে। এটা একটা ছোঁয়াচে রোগ, সো যারা আক্রান্ত তাদের কাপড় চোপড়, তাদের টয়লেট ব্যবহার করা যাবে না। যাদের চুলকানি বেশি হয়, যাদের নখ একটু বড় থাকে, তাদের সাবধান থাকতে হবে যাতে ক্ষত না হয়ে যায়। এবং সর্বোপরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। এইসব ওষুধ অনেক সময় একটু দীর্ঘমেয়াদী লাগে। সো অনেক সময় আমরা দেখি 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ ওষুধ খেয়ে একটু ভালো লাগলে রোগীরা এসব চিকিৎসা বন্ধ করতে, তখন দ্বিগুণ হারে এইসব ছত্রাক প্রকাশ পায়। তো সাবধান থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ওষুধ সেবন করতে হবে।